ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামেও ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে সিলেটের সুবহানীঘাট এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং কুড়িগ্রামের উলিপুলের বালাচরে আছেন বাদশাহ সৈকত। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং রোদের দেখা মিলেছে, যদিও আসলে এই অবস্থার পরিবর্তনের মধ্যে পানির কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা একটু যদি দেখাই, এখনো অনেক রাস্তাঘাট ডুবে আছে, যেগুলো আসলে সদর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের এই চলাচলে ভোগান্তি দিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সুবহানীঘাট এলাকায়। এই এলাকাটি গেল দুদিন ধরে প্রায় অপরিবর্তিত অংশ রয়েছে, যেসব অংশে পানি রয়েছে প্রায় অপরিবর্তিত। মানুষের যে ভোগান্তি চলাচলে, যানবাহন যেগুলো চলছে সেগুলো এই রাস্তা পানি মানিয়ে চলতে হচ্ছে। মানুষজনের চলাচল নিত্য প্রয়োজন স্বার্থে মানুষজন বেরোচ্ছেন ঘর থেকে, তারাও প্রায় হাঁটু জল মারিয়ে চলাচল করছেন। এরকম আসলে সিলেটের বেশিরভাগ এলাকা যেগুলো আসলে পানিবন্দী মানুষ যেখানে রয়েছেন, সেখানে রাস্তাঘাট ডুবে আছে, বসত ঘর ডুবে আছে, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, সব মিলিয়ে প্রায় গেল 3 দফা বন্যায় প্রায় মাসখানেকের মতো এই অবস্থার মধ্যে দিয়ে সিলেটের মানুষ চলছেন। পাশাপাশি যদি নদীর কথা বলি, নদীগুলোতে ঢল ক্রমাগত হারে নামছে। সিলেটের যে প্রধান নদীগুলো, বিশেষ করে সুরমা নদীতে আমরা সকালেও দেখেছি তাদের বিশেষ করে ভারতের যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু সুরমায় ধারণ করছে এবং সুরমা থেকে মেঘনা হয়ে এই পানিটা নামছে। যদিও আসলে এখনও পর্যন্ত বিপদসীমার উপরে বইছে 6টি পয়েন্টের পানি। কুশিয়ারা নদীতে পানি এখনও বিপদসীমার উপরে বইতে থাকায় ফেঞ্চুগঞ্জের অবস্থা আমরা গতকালও দেখেছি। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি এবং বাঁধ ভেঙে এলাকাগুলো ডুবে যাচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত বন্ধ থাকার পরেও পানি না নামার কারণে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যে এই পানি কবে নাগাদ নামবে সেটি তারা ঠিক বলতে পারছেন না। এবং উল্লেখ করতে হয় যে বিশেষ করে হাওরগুলো ভরে থাকায় মানুষজনের মধ্যে কিছুটা সংকট তৈরি হয়েছে, কিছুটা আতঙ্ক রয়েছে মানুষজনের মধ্যে যে কবে নাগাদ আসলে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী বাদশাহ সৈকত রয়েছেন, সেখানকার পরিস্থিতি জেনে নিতে আমরা সৈকতের কাছে চলে যাব। সৈকত, কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে, কেননা জেলার উপর দিয়ে প্রধান যে 4টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, তার মধ্যে ব্রহ্মপুত্রের নদীটির সবচেয়ে বড় নদী, কেননা অন্য ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ অন্যান্য যে নদ নদীর পানি, সেই পানি কিন্তু ব্রহ্মপুত্রে এসে মিলিত হয়, যার কারণে এই ব্রহ্মপুত্রের পানি কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পানি কিন্তু ভারতের নদীর উজান থেকে কিন্তু আসা এই পানির কারণে এখন পর্যন্ত আমরা যেটি তথ্য নিয়েছি যে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে যে চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো তো প্লাবিত হয়ে পড়েছে এবং নিচু এলাকা যেগুলো নদ নদীর অববাহিকার প্রায় রৌমারী, রাজীবপুর, চিলমারী এবং উলিপুর উপজেলার যে নদীর অববাহিকার যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি উলিপুর উপজেলার বালাচর এলাকা। এখানে আমার পিছনে যে দৃশ্য আমি দেখাচ্ছি সেটি হলো একটি সড়ক রয়েছে। এটি কিন্তু ব্রহ্মপুত্রের পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সেই পানি এখন লোকালয়ে মানে উঁচু এলাকায় প্রবেশ করছে। এখানে একটি সড়ক রয়েছে, এখানে একটি মাদ্রাসা রয়েছে, এখানে অনেক ঘর বাড়ি রয়েছে। সেই মানুষের যাতায়াতের যে সড়ক, সেই সড়কটি দিয়েই কিন্তু হু হু করে যে ব্রহ্মপুত্রের পানি সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। আমরা দেখেছি যে অন্যান্য এলাকা যেগুলো রয়েছে ব্রহ্মপুত্রের অববাহিকার উঁচু এলাকা, সেগুলো ব্রিজ এবং বিভিন্ন সড়কের উপর দিয়ে কিন্তু এই পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে করে কিন্তু কুড়িগ্রামের যে বন্যা কবলিতরা দুর্ভোগে রয়েছেন এবং যাতায়াত ব্যবস্থা মানুষের ভেঙে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুড়িগ্রাম এবং সিলেট এলাকায়।